মনে করা যাক তুমি ক্রিয়া বিষয়ক একটি সাপ্তাহিক অনুষ্ঠানের প্রযোজক। বিরতি সহ অনুষ্ঠানটির একটি ফরম্যাট তৈরি করো। উপস্থাপকের জন্য ওপেনিং ও ক্লোজিং ঘোষণা করো। প্রথমে লিখতে হবে ক্রিয়া বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠানের ফরম্যাট, উপস্থাপক, এখানে এরপরে উপস্থাপকের নাম, ওপেনিং ঘোষণা, এখানে সঙ্গীত থাকবে, উচ্ছ্বাসে একটি ক্রিয়াভিত্তিক টান। উপস্থাপক বলবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই অমুক অনুষ্ঠানে, সেখানে অনুষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। এই সপ্তাহে আমরা আলোচনা করব অমুক বিষয়, মানে মূল বিষয় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এরপর অনুষ্ঠানের ফরম্যাট, এক সংবাদ ও হাইলাইট, গত সপ্তাহের ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ ঘটনা, আন্তর্জাতিক ও দেশীয় ক্রীড়া খবর। 2 বিশেষ অতিথি, কোনো একজন খেলোয়াড়, কোচ বা ক্রীড়া সাংবাদিকের সাক্ষাৎকার, বিশেষ বিষয় নিয়ে আলোচনা। 3 বিশ্লেষণ, কোনো একটি নির্দিষ্ট ম্যাচ বা টুর্নামেন্টের বিশদ বিশ্লেষণ, বিশেষজ্ঞের মতামত। 4 বিরতি, সংক্ষিপ্ত বিরতির সময় ক্রীড়া সম্পর্কিত বিজ্ঞাপন বা প্রোমো। 5 দর্শকদের প্রশ্ন, শ্রোতাদের কাছ থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর, সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্নের উত্তর। 6 সপ্তাহের শ্রেষ্ঠ, আগামী সপ্তাহের সেরা খেলোয়াড়, ম্যাচ বা ঘটনা। 7 আগামী সপ্তাহের টিজার, পরের সপ্তাহের অনুষ্ঠানের একটি ছোট্ট ঝলক। ক্লোজিং ঘোষণা, উপস্থাপক আজকের জন্য এটুকুই। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আগামী, এখানে উল্লেখ করে দিতে পারে দিন বা সপ্তাহ। সঙ্গীত একটি ছোট্ট টান যা অনুষ্ঠানটি শেষ করে। নোট হিসেবে বলা যায় যে দৈর্ঘ্য, অনুষ্ঠানটির মোট দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বিভিন্ন সেগমেন্টে সময় বরাদ্দ করা হবে। ভারসাম্য, আন্তর্জাতিক ও দেশীয় ক্রীড়া, বিভিন্ন ধরনের খেলা এবং বিভিন্ন ধরনের শ্রোতার চাহিদা বিবেচনা করে অনুষ্ঠানটি সাজানো হবে। আকর্ষণ, বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল উপাদান যোগ করে অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করা যাবে। আপনি চাইলে এই ফরম্যাটটি আরও বিস্তারিত যোগ করতে পারেন।